নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই যে যেখানে আছো ভালো সুস্থ আছো। আর কাইন্ড ফ্যামিলি ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো, রোজকারের মতো সকাল সকাল ছেলেকে ঘুম থেকে তুলে ওকে টিউশন পড়তে দিয়ে এসেছি। আর তারপরে আমি বাড়িতে ফিরে এসে সমস্ত বাসি কাজগুলো সেরে এবার আমি স্নান টান সেরে নিয়ে বিছানাপত্র গুছিয়ে নিচ্ছি। আর তারপরে ঠাকুরকে খেতে দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে ছেলেকে আবার আনতে যাব, এই 9:30টার দিকেই যাব। তো যাই হোক, দেখো আজকে যেহেতু শনিবার, তো ছেলের শনিবার স্কুল থাকে না, ওদের ছুটি থাকে। ওরা একদম নিচু ক্লাস, তো সবার থেকে বাচ্চা, তাই ওদের শনিবার করে স্কুল ছুটি থাকে। তাই সকালবেলা আর টিফিন বা ভাতের কোনো ঝামেলা করতে হয়নি। ওকে বাড়িতে ফিরিয়ে এনে যাও কিছু একটা খাইয়ে দেবো আর নিজেও খেয়ে নেবো। আর তারপরে এই যে দেখো, ছেলেকে আনতে গিয়েছি আর ও কেমন রাস্তাতে দুষ্টুমি করতে করতে আসছে। বলছে, মা আমি ছুটছি, তুমি আমাকে একটু ভিডিও করো। তাই আমি বললাম ঠিক আছে চলো। বলে আমি ওই ভিডিও করতে করতে আসছি আর ও রাস্তায় ছুটছে। তারপরে বাড়িতে এসে বললাম যে চল তো বাপি, একটু মাঠের দিকে যাই, গাছগুলোর কী অবস্থা, অনেক দিন যাওয়া হয়নি। আর ছেলেও তো রাজি, কারণ ও তো ওই সব দিকে ওর খুব ভালো লাগে, একটু কাদা ঘাঁটা, একটু জল মাখা, এইসব খুব ভালো লাগে। আর যেই বলেছি জমির ধারে যাব, মানে জল কাদা আছে, ও তো খুব আনন্দ। তাই তাই এখন দুজনে চলে এসেছি এই জমির ধারে গাছপালাগুলো দেখতে। যে সমস্ত সবজিপাতি গাছগুলো লাগানো হয়েছে সেগুলো একটু দেখতে এসেছি। তো এই যে দেখো, গাছগুলো কত বড় বড় হয়ে গেছে। আর আগের সপ্তাহে যে দেখিয়েছিলাম যে গাছগুলো দড়ি লাগাচ্ছিলাম গাছগুলো বেয়ে বেয়ে ওঠার জন্য, তো সত্যিই দেখো সেই দড়িতে গাছগুলো কেমন ধরে নিয়েছে আর ধীরে ধীরে ওপরের দিকে উঠছে। তারপর মাঠে থেকে বাড়িতে ফিরে এসে ভাত বসিয়ে দিয়েছিলাম। ভাতটা হচ্ছিল, ওদিকে আমি আর ছেলে মুড়ি টিফিন খেয়ে নিয়েছিলাম। আর তারপরে ভাতটা হয়ে যেতে ফ্যানটা ঝাড়তে দিয়ে এবার কিছু সেলাইয়ের কাজ আছে, সেই কাজগুলো করে নেব। এই কয়েকটা কুর্তি ফিটিংস করার আছে, তো সেগুলো এখন বসে বসে করে নেব। আর তারপরেই যা তরকারি করার করব। আজকের আর বেশি কিছু করব না, একটু ডাল করব আর ডিমের ঝাল। তো ভাতের মধ্যে ডাল ঘটিতে করে ডাল সেদ্ধ দিয়ে দিয়েছি, আর আলু ডিমও সাথে সেদ্ধ দিয়ে দিয়েছি। তো আর কোনো ঝামেলা নেই, এই সেলাইয়ের কাজগুলো হয়ে যাওয়ার পরেই ওই রান্নাগুলো করে নেব। একটা বডি ফিটিংস কুর্তি দিয়েছিল, তো তার মাপ অনুযায়ী এই কুর্তিগুলো ফিটিংস করছি। এগুলো একটা কাস্টমারই দিয়েছিল, অনেকগুলোই কুর্তি। আরও দিয়ে গেছে 2-3 জন। একজন দিয়েছে 2টো জামার চেন লাগাতে, ফ্রক জামা। আরও একজন দিয়েছে 2টো কুর্তি সেলাই, তো সেইগুলো এখনও পড়ে আছে। এইগুলো খুব এমার্জেন্সি বলেই তো তাই রান্নাটা আগে রেখে দিয়ে আগে এই কুর্তিগুলো কমপ্লিট করছি। বাড়ির কাছেই বাজার, তো সেখানে অনেক টেলার দোকান রয়েছে, তো সেই জন্য বেশি কাস্টমার হয় না। তো আমি যেহেতু একটু পরিমাণে কম টাকা নিই, সেলাই চার্জটা একটু কম নিই, তো তাই এই পাড়ার আশেপাশে মেয়ে বউরা এই শাড়ির ফলস পাড় বলো, ছোটো 2-1টা ব্লাউজ, আর তারপরে টুকিটাকি সেলাই এগুলো হয়। ওটুকু দিয়ে মোটামুটি কিছু হাত খরচা হয়। একদম বসে থাকার থেকে বা পরের সম্বন্ধে আলোচনা করার থেকে আমার মনে হয় এইগুলো খুবই ভালো। আর প্রতিটা মেয়েরই কিছু না কিছু হাতের কাজ শিখে রাখা খুবই প্রয়োজন এই সমাজ সংসারে। আর তারপরে দেখো, সমস্ত কুর্তিগুলো আমার ফিটিংস করা হয়ে গেছে, প্রায় আধ ঘন্টা সময় লেগেছে। আর তারপর সেগুলো এখন আমি গুছিয়ে নিচ্ছি। আর গুছিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি তরকারিগুলো এক এক করে করে নেব।
প্রথমে আমি ডালটা সাঁতলে নিচ্ছি, যেহেতু সেদ্ধ করা আছে তাই শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর পেঁয়াজ দিয়ে ডালটা এবার সাঁতলে নেব। আর ওটা হয়ে গেলেই ডিম আলু তো সেদ্ধ হয়ে আছে, একটু গায়ে গায়ে কষা কষা ঝাল করে নেব। তারপর হয়ে গেলে বাসনপত্র ধুয়ে নিয়ে ছেলেকে খাইয়ে দেব। তাড়াতাড়ি ওকে একটু ঘুম পাড়িয়ে দেব, কারণ বিকালবেলা ওদের আঁকার আন্টি আসবে, নাহলে ঘুম থেকে উঠতে দেরি হবে, উঠতে চাইবে না, প্রত্যেক দিনের মতো যেটা হয়। তো তাই একটু তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেব। আর হ্যাঁ বন্ধুরা, কালকে কিন্তু রবিবার, কালকে রথযাত্রা। তো রথযাত্রা সবাই খুব ভালো করে উপভোগ করো। আর কে কেমন কাটালো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি তো অবশ্যই রথযাত্রার দিনে স্পেশাল ব্লগ দেবো, কারণ ছেলের জন্য একটা রথ কেনা হয়েছে। আর সেই রথটাকে নিয়ে তো পূজা করা, রথ টানা, ছেলে রথ টানবে, এগুলো তো নিয়ে তো একটু স্পেশালভাবেই ব্লগ দেব। তো তোমরা সবাই দেখো, কিন্তু আগে থেকে জানিয়ে দিচ্ছি। আর দেখো, কথা বলতে বলতে আমার ডালটাও হয়ে গেল, আর এদিকে আলু আর ডিমটাও ছাড়ানো হয়ে গেছে। এবার আমি ডিমটা ভেজে ডিমের ঝালটা চাপিয়ে দেব। আজকের একটু মাছ খাওয়ার ইচ্ছে ছিল, কারণ কালকে যেহেতু রথযাত্রা, হয়তো মাছ নাও খাওয়া হতে পারে। তারপরের দিন সোমবার খাওয়া হবে না, আর তারপরের দিন বিপত্তারিণীর উপোস। তো পরপর কয়েকদিন হয়তো মাছ না খাওয়া হতে পারে, তাই আজকে হয়তো একটু খাওয়ার ইচ্ছে ছিল। কিন্তু যেহেতু ছেলের স্কুল ছুটি, তো সেহেতু বেরোনো হয়নি, তাই ইচ্ছেও হলো না একটু হাটে যাওয়ার। তো তাই আর মাছ খাওয়াও আর হলো না। বাড়িতে ডিম ছিল, তাই ডিম আর ডাল দিয়েই আজকে দিনটা চালিয়ে দিলাম। আর তারপরে দেখো, আমার ডিমের মশলা কষানো হয়ে গেছে। এবার আলুটা দিয়ে সামান্য নেড়ে কষিয়ে একটু জল ঢেলে দিয়ে ডিমগুলো দিয়ে আর একটু কষিয়ে নামিয়ে নিলেই রেডি আমার ডিমের ঝাল। আর তারপর ছেলেকে তো খাইয়ে দেবো বললাম। ছেলে কিন্তু ডিম দেখলে খুব খুশি হয় মাছের থেকে, কিন্তু ডালটা একদম পছন্দ করে না। যদি ডাল দেখেছে তো রীতিমতো কাঁদতে শুরু করে দেবে। তো তবুও একটু বাচ্চাদের ডাল সবজি না খাওয়ালে হয়, খাওয়াতে তো হবে। শুধু মাছ, ডিম, মাংস এগুলো কি খাওয়ানো কি ভালো সব সময়? মোটেই ভালো না। তো তাই জোর করে একটু ওকে আবার ডাল দিয়ে অনেক বুঝিয়ে তবে খাওয়াতে হয়। তো তারপরে দেখো, 4:30টের দিকে ওদের আন্টি চলে এসেছিলো আঁকাতে, আর ছেলেকেও ঘুম থেকে তুলে রেডি করে বসিয়ে দিয়েছি। আর তারপরে ওরা এখন প্রায় 6টা, সাড়ে ছটার মতোই বাজবে ওদের আঁকা শেষ হতে। আর তারপর সন্ধ্যাবেলা তো বর চলে এসেছিলো তাড়াতাড়ি, সন্ধ্যা দিচ্ছি চলে এসেছিলো ওই 7টার দিকে। তো তার আগেও হবে, কারণ সন্ধ্যা সবে দিচ্ছি, ও এত তাড়াতাড়ি আগে আসে না। তো আজকে তাড়াতাড়ি চলে এসেছিলো। আর সাথে দেখো কি এনেছে, ও ওই রকম সব সময় কিছু না কিছু একটা নিয়ে আসবে, মানে পাখি বলো যাই বলো। তো ওই যে আজকে এনেছে 2টো মাছ, রঙিন মাছ, আর একটা ছোট কচ্ছপ। তো কচ্ছপটা নাকি ও ধরেছে, আমার বিশ্বাস হয়নি। তো যাই হোক, ওইগুলো এখন একটা জারের মধ্যে রেখে দিলাম। আর রাত্রেবেলা রুটি আর পটল আলুর তরকারি করেছিলাম, সেটা দিয়ে ওদেরকে এখন খেতে দিয়ে দিচ্ছি। আর এখন বাজে রাত 9:30। তো চলো বন্ধুরা, ব্লগটা আর বেশি বড় করলাম না। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করো, তাহলে তোমাদের ধন্যবাদ জানাতে সুবিধা হবে। আর আমার ব্লগগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ততক্ষণে সবাই ভালো সুস্থ থেকো। টাটা।